নমস্কার বন্ধুরা, এসকেআর শঙ্কর একাডেমিতে মোস্ট ওয়েলকাম। আজকের এপিসোডের ফার্স্ট কোশ্চেনটি হলো, জাতীয় পরিকল্পনা ছুটির দিবস জরুরি হয়ে পড়েছিল কেন? উত্তরটি হবে ভারত চীন যুদ্ধের জন্য। পরের প্রশ্ন, কোন বছরে আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনার সূচনা হয়? উত্তরটি হবে 1952 সালে আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনার সূচনা হয়। পরের প্রশ্ন, খতবন্দি শ্রমিক প্রথা কবে সরকারি ঘোষণা দ্বারা বিলোপ করা হয়? 1975 সালের অক্টোবর মাসে খতবন্দি শ্রমিক প্রথা সরকারিভাবে ঘোষণা দ্বারা বিলোপ করা হয়। পরের প্রশ্ন, একচেটিয়া কারবার ও ব্যবসায় সংকোচনমূলক আচরণ আইন পাস হয় কবে? উত্তরটি হবে 1969 সালে। পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজের কাঠামোটি কয়টি স্তরে বিভক্ত? পঞ্চায়েতি রাজের কাঠামোটি 3টি স্তরে বিভক্ত। পরের প্রশ্ন, রাজ্য কর্মচারী বীমা কবে প্রণীত হয়? রাজ্য কর্মচারী বীমা প্রণীত হয় 1948 সালে। কোন দেশের অর্থনৈতিক বৃদ্ধির সর্বোৎকৃষ্ট পরিমাপ নিম্নলিখিত কোনটি? উত্তরটি হবে মোট জাতীয় উৎপাদন। পরের প্রশ্ন, নিচের কোন পদ্ধতিটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়? আমদানি রপ্তানির যে পদ্ধতি, সেই পদ্ধতিটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়। ভারতের জাতীয় আয় কে প্রথম পরিমাপ করেছিলেন? দাদাভাই নওরোজি ভারতের জাতীয় আয় প্রথম পরিমাপ করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট কোনটি? উত্তরটি হবে 1877 সালের নাগপুর এক্সপ্রেস মিলের শ্রমিক ধর্মঘটটি হলো ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট। পরের প্রশ্ন, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া 1934 সালে লিখিত এই বইটির লেখক কে ছিলেন? উত্তরটি হবে এম বিশ্বেশ্বরাইয়া। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর ছবি এবং অশোক স্তম্ভের ছাপযুক্ত 500 টাকার মুদ্রার সূচনা হয় কবে? উত্তরটি হবে 1987 সালের অক্টোবর মাস থেকে। পরের প্রশ্ন, দশমিক পদ্ধতি অনুসারে প্রথম 1 পয়সার মুদ্রা চালু হয়েছিল কবে? উত্তরটি হবে 1962 সালের মার্চ মাস থেকে। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি সবথেকে বেশি হয়েছিল? উত্তরটি হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে। পরের প্রশ্ন, কৃষিক্ষেত্রে উন্নয়ন ঘাটতি হয়েছিল কোন পরিকল্পনা কালে? তৃতীয় পরিকল্পনা কমিশনের কাল থেকেই কৃষিক্ষেত্রে উন্নয়ন ঘাটতি হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের শিল্প সংস্থার লাইসেন্স নেওয়ার ব্যবস্থা কবে শিল্প নিয়ন্ত্রণ আইন পাস হয়? উত্তরটি হবে 1951 সালে। পরের প্রশ্ন, কমিটি অন ট্যাক্সেশন অফ এগ্রিকালচারাল ওয়েলথ অ্যান্ড ইনকাম কার সভাপতিত্বে গঠিত হয়েছিল? উত্তরটি হবে কে এন রাজ। পরের প্রশ্ন, চেল্লাইয়া কমিটি কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল? উত্তরটি হবে কর কাঠামোকে সংস্কারের জন্য। পরের প্রশ্ন, কবে বাণিজ্য নীতিতে শিল্প ও বাণিজ্যের ক্ষুদ্র উদ্যোগগুলিকে স্বীকৃতি দেওয়া হয়? উত্তরটি হবে 1977 সালে। আজকের এপিসোডের লাস্ট কোশ্চেন, কেন্দ্রীয় সরকারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজস্ব সংগ্রহকারী কর কোনটি? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে। এই ধরনের ক্লাসের নোটিফিকেশনগুলি তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।